আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস। ফ্রাইড রাইসের জন্য চুলায় একটি প্যান রাখলাম। প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো মাখন। এটা আনসল্টেড মাখন। আপনারা যদি সল্টেড মাখন ইউজ করেন, মানে লবণ দেওয়া মাখন ইউজ করেন, তাহলে অবশ্যই লবণটা যখন দিবেন সেটা বুঝে শুনে দিবেন। 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা নর্মালি অন্য যে কোনো তেলও ইউজ করতে পারেন। তেল আর মাখন গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কুচি করে কাটা আদা, আর দিচ্ছি এখানে রসুন কুচি করে কাটা 2 চা চামচ। আদা রসুন হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে 1-2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মুরগির বুকের মাংস টুকরা টুকরা করে কেটে নেওয়া। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, পরে আবার যদি লাগে তখন আবার দিতে হবে। আর দিচ্ছি এখানে হচ্ছে আধা চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার লবণ দিয়ে মুরগির বুকের মাংসের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। 7-8 মিনিটের মতো মুরগির বুকের মাংসটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ একটু লম্বাটে আর কুচি করে কাটা গাজর, আর দিচ্ছি এখানে কুচি করে কাটা সিম 1 কাপ। সিম আর গাজরটা প্রথমে দিয়ে দিচ্ছি। এই দুইটা সবজি হতে একটু সময় নেবে। মাংসের সাথে সিম আর গাজর ভেজে নিচ্ছি। সিম গাজরটা এখানে মোটামুটি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর মাংস তো অনেক আগেই সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 1 কাপ কুচি করে কাটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে আধা কাপ কুচি করে কাটা পেঁয়াজ কলি বা পেঁয়াজের পাতা। কি কি সবজি দিতে হবে বা কতটুকু সবজি দিবেন সেটা আসলে পুরোপুরি নিজের পছন্দের উপরে, আর কতটুকু রাইসে দিয়ে আপনি ফ্রাইড রাইসটা করছেন সেটাও নির্ভর করে। এখন ভালো করে ভেজে নিব। সবগুলো সবজি ভেজে নিয়েছি, আর সবজি হতে খুব একটা বেশি সময় নেয় না। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে 3টি ফ্যাটানো ডিম। ডিমটা যে এরকম ঝুরঝুরা হয়ে গেছে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আধা কাপ লম্বা করে কাটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে 2 চা চামচ চিলি সস, 1.5 চা চামচের মতো সয়া সস, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, কুচি করে কাটা 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে ফালি করে কেটেও দিতে পারেন, আর মরিচের পরিমাণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের দেশীয় পোলাওয়ের চালের ভাত, প্রায় 4 কাপের মতো। আমি এখানে দেশি পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারেন। আমরা নর্মালি যেভাবে পোলাওয়ের চালটাকে ফ্রাইড রাইসের জন্য রান্না করি সেভাবে তেল দিয়ে আর একটু লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি চালটাকে। এরপর সিদ্ধ হওয়ার পরে ভাতটাকে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপরে এই পোলাওয়ের চালের ভাতটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাতটা যদি ঠান্ডা থাকে তাহলে আপনি যখন ফ্রাইড রাইসটা রান্না করার সময় নাড়ানাড়ি করবেন, ভাজাভুজি করবেন, তখন আর ফ্রাইড রাইসের চালগুলো ভেঙে যাবে না। এ কারণে ফ্রাইড রাইসটা আপনারা চাইলে আগের দিন, মানে যেদিন রান্না করবেন তার আগের দিন রান্না করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে এরপরে ঠান্ডা করে নেবেন। এরপর সরাসরি ফ্রিজ থেকে বের করে এই যে অন্যান্য উপকরণের সাথে ভেজে নিলেই হবে ভাতটাকে। আমার আরও ফ্রাইড রাইসের রেসিপি আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চুলার আঁচটা করে দিয়েছি হাই হিটে। হাই হিটে এই ভাতটাকে সবগুলো উপকরণের সাথে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ফ্রাইড রাইস আমার এখানে হয়ে গেছে। চুলাটা বন্ধ করে এরপর গরম গরম পরিবেশন করতে হবে।
আমি এখানে ঘরের তৈরি চাইনিজ ফ্রাইড চিকেন, তারপরে চাইনিজ ভেজিটেবলস আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে পরিবেশন করছি। আপনারা আপনাদের মতো পরিবেশন করবেন, কিভাবে খাবেন। নর্মাল কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি অসাধারণ চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।